আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে যাদের ডিগ্রি নিয়ে কিউরিসিটি আছে অথবা ডিগ্রি আইটেমটি প্রবলেম আছে তাদের জন্য আজকের এই ক্লাসটি থেকে ম্যাক্সিমাম ফ্যাসিলিটিস পেতে চাইলে খাতা কলম নিয়ে বসো। আশা করি এই ক্লাসটি হবে তোমাদের জন্য তোমাদের লাইফের বেস্ট ক্লাস। ডিগ্রি আলোচনা করার আগে ডিগ্রির ডেফিনেশনটা জানার দরকার। ডিগ্রির ডেফিনেশনটা যদি না জানো তাহলে তো হবে না। নর্মালি আমাদের সমাজে প্রচলিত আছে অথবা কিছু কিছু টিচার বলে যে অ্যাডজেক্টিভের তুলনাকে ডিগ্রি বলা হয়, কিন্তু না, ডিগ্রির রাইট ডেফিনেশন হচ্ছে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের তুলনাকে ডিগ্রি বলা হয়। কিভাবে একটি এক্সাম্পল দিয়ে প্রুফ করে দেই, তাহলে আশা করি কনফিউশনটা রিমুভ হয়ে যাবে। তোমাদের সুবিধার্থের জন্য তোমরা চাইলে এই স্ক্রিনটা একটু স্ক্রিনশট দিয়ে রাখতে পারো অথবা খাতা কলম নিয়ে বসে এগুলো লিখে লিখে নোট ডাউন করতে পারো। তাহলে তোমাদের জন্য আশা করি আর কখনোই ডিগ্রি শেখার জন্য অন্য কোনো ভিডিও দেখতে হবে বা অন্য কোনো স্যারের কাছে যেতে হবে, এটা আমি কখনোই বিশ্বাস করি না। ওকে, তাহলে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের তুলনাকে ডিগ্রি বলা হয়, এটা ডেফিনিশন দেয়া আছে। এবার টপ থেকে যদি কম্পারেটিভ করা হয় তাহলে কি হবে? টপার। আর সুপারলেটিভ করলে কি হবে? টপার মোস্ট। টপ, টপার, টপার মোস্ট। এবার এটা হলো অ্যাডজেক্টিভ। এটা আপ কি বলা হয়? আপ হুইচ কাইন্ড অফ পার্ট অফ স্পিচ? নর্মালি আপ ইজ প্রেপোজিশন, কিন্তু প্রেপোজিশনকে যদি বলা হয় তুমি প্রেপোজিশন না হয়ে আর কোন নাম ধারণ করতে পারো, তাহলে এই প্রেপোজিশন বলবে যে আমি প্রেপোজিশন না হয়ে অন্য নাম যদি ধারণ করতে বলেন তাহলে আমি অ্যাডভার্ব হয়ে যাব। তাহলে প্রেপোজিশন গুলো কিসের কাজ করবে? অ্যাডভার্বের কাজ করে। দ্যাটস ওয়াই আপ হলো প্রেপোজিশন। এই প্রেপোজিশন যখন ডিগ্রিতে আসবে তখন কিসের কাজ করবে? অ্যাডভার্বের কাজ করবে। সো যদি আমরা বলি যে অ্যাডজেক্টিভের তুলনাকে ডিগ্রি বলা হয় তাহলে এটা আংশিক ডেফিনিশন হবে, কিন্তু যদি বলা হয় অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের তুলনাকে ডিগ্রি বলা হয় আশা করি এটি ফুল ডেফিনেশন প্রকাশ করবে। ওকে, তাহলে আপের কম্পারেটিভ হলো আপার আর সুপারলেটিভ ফর্ম হলো আপার মোস্ট। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে। ডিগ্রিকে যদি ক্লাসিফাইড করা হয় তাহলে ডিগ্রি পাওয়া যাবে তিন প্রকার। ফার্স্ট অফ অল পজিটিভ। পজিটিভের ডেফিনেশনটা দেখো, এখানে পজিটিভ হবে যখন কোনো তুলনা বোঝায় না, যখন কারো সাথে কোনো তুলনা বোঝাবে না তখন কি হবে? পজিটিভ। এখানে দেখতে পাচ্ছ যে এক্সাম্পল আছে হি ইজ আ গুড স্টুডেন্ট। খুব সাধারণ একটি এক্সাম্পল দেওয়া আছে যাতে সবাই বুঝতে পায় হি ইজ আ গুড স্টুডেন্ট, সে একজন ভালো স্টুডেন্ট। এই গুড স্টুডেন্ট কার সাথে তুলনা করতেছে? কারোর সাথে তুলনা করতেছে? অবভিয়াসলি নট। যদি কারোর সাথে তুলনা করা না বোঝায় তাহলে পজিটিভ হবে। এরপর কম্পারেটিভ আসি। কম্পারেটিভ তোমরা নিশ্চয়ই জানো যে যখন দুইয়ের মধ্যে তুলনা করা হয় তখন কি হবে? কম্পারেটিভ। দুজন ব্যক্তি অথবা দুটি বিষয়ের মধ্যে যখন তুলনা করা বোঝাবে তখন কোন ডিগ্রি হবে? গুড কম্পারেটিভ ডিগ্রি হবে। তাহলে এই কম্পারেটিভ ডিগ্রিতে যে দেখো একটা এক্সাম্পল আছে এখানে, হি ইজ বেটার দেন রাকিব। তাহলে হি আর রাকিব, সে এবং রাকিবের মধ্যে কি বোঝাচ্ছে? তুলনা বোঝাচ্ছে। সে হলো ভালো, কার চেয়ে ভালো? রাকিবের তুলনায় সে ভালো। তাহলে এখানে রাকিবের সঙ্গে তার তুলনা করা বোঝাচ্ছে। তাহলে যদি দুইয়ের মধ্যে তুলনা বোঝায় তাহলে কি হবে? কম্পারেটিভ। এরপরে সুপারলেটিভে যদি আমরা আসি তাহলে যখন অনেকের মাঝে অ্যাটলিস্ট দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা করা বোঝাবে তখন সুপারলেটিভ ডিগ্রি হবে। ওকে, তাহলে একটা এক্সাম্পল দিচ্ছি। দেখো, রাকিব ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। রাকিব হচ্ছে ক্লাসের মধ্যে সবচেয়ে ভালো বালক। তাহলে সবচেয়ে ভালো একজনের মধ্যে তুলনা বোঝায়? দুজনের মধ্যে না অনেকের মধ্যে? অবভিয়াসলি অনেকের মধ্যে তুলনা বোঝায়। যেহেতু অনেকের মধ্যে তুলনা বোঝায় সেহেতু এটিকে কি বলা হবে? সুপারলেটিভ। ওকে, একটু সাম আপ করে দেই। যখন কোনো তুলনা বোঝাবে না তখন পজিটিভ ডিগ্রি হবে, যখন দুইয়ের মাঝে তুলনা বোঝাবে তখন কম্পারেটিভ ডিগ্রি হবে,
এবং যখন দুইয়ের অধিক বা অনেকের মাঝে তুলনা বোঝাবে তখন কি হবে? সুপারলেটিভ। আশা করি ডিগ্রি যে 3 প্রকার, এই 3 প্রকার তোমরা বুঝতে পেরেছো। মেইন ডিগ্রিতে যাওয়ার আগে আমাদের এই অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব পরিবর্তনগুলো একটু শিখতে হবে। কারণ ডিগ্রি পজিটিভ থেকে কম্পারেটিভ, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ, এগুলো করতে গেলে অবশ্যই অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পরিবর্তনগুলো জানতে হবে। সো আগে পরিবর্তনগুলো জেনে নেই, এরপরে মেইন কাজগুলো করব। আর যদি পরিবর্তনগুলো না জেনে মেইন কাজে যাই তাহলে বিষয়টি কনফিউজিং অর আনক্লিয়ার থেকে যাবে। দ্যাটস ওয়াই আগে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পরিবর্তনগুলো দেখি, এরপরে ডিগ্রি পরিবর্তন করব। ওকে, তাহলে অ্যাডজেক্টিভের পরিবর্তনগুলো একটু দেখে আসি। তোমরা এখানে দেখতে পাচ্ছ অ্যাডজেক্টিভ বা এইখানে অ্যাডভার্ব, অ্যাডভার্বের পরিবর্তন। তো অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পরিবর্তন করতে গেলে অল্প কয়েকটি খুব সহজ, একবার বললেই হয়ে যাবে এরকম কয়েকটি রুল আছে। এই রুল কয়েকটি এখনই মনোযোগ সহকারে যদি পড়ো আর যদি 1 সেকেন্ডও না টানাটানি করো, আশা করি এই ভিডিও শেষ হবে তোমাদের পড়াও শেষ হয়ে যাবে, ইনশাআল্লাহ ভুলবা না। তাহলে 1 নম্বর রুলে তোমরা দেখতে পাচ্ছ যে সকল অ্যাডজেক্টিভ একবারে উচ্চারিত হয় সে সকল অ্যাডজেক্টিভকে কম, কম মিন কম্পারেটিভ, সুপ মিন সুপারলেটিভ করার সময় ইআর অবলিক ইএসটি যুক্ত করতে হয়। ইআর, ইআর কখন যুক্ত করব? কম্পারেটিভের ক্ষেত্রে। আর ইএসটি যুক্ত করব সুপারলেটিভের ক্ষেত্রে। কম্পারেটিভ যুক্ত হবে ইআর এর সঙ্গে, আর সুপারলেটিভ হবে ইএসটি। অবলিক মানে ইচ্ছা মতো এমনটা না, কিন্তু একটু দেখি। টল, টল শব্দটি কতবারে উচ্চারিত হচ্ছে? একবারে। টল, টলের সঙ্গে আমরা কি দিলাম? ইআর যুক্ত করে কম্পারেটিভ, আর ইএসটি যুক্ত করে সুপারলেটিভ। টল, টলার, টলেস্ট। ওকে, এরপর আমরা বলতে পারি স্মল, একবারে উচ্চারিত হলো স্মল, স্মলার, স্মলেস্ট। আরো 2-1টা বলতে পারি ওয়াইজ, কয়বারে উচ্চারণ? ওয়াইজ, একবারে না, ওয়াইজ, ওয়াইজ। তাহলে ওয়াইজ শব্দটি, ওয়াইজ একবারে উচ্চারিত হলো ওয়াইজ, এর সঙ্গে ই আছে, আমরা আর যুক্ত করব, তাহলে কি হয়ে যাবে? কম্পারেটিভ। এবার যদি ওয়াইজেস্ট ইএসটি যুক্ত করি তাহলে কি হয়ে যাবে? সুপারলেটিভ। আশা করি প্রথম রুলটি বুঝতে পেরেছো। এরপরে 2 নাম্বার রুলের মধ্যে যদি আসি, যে সকল অ্যাডজেক্টিভের শেষে কনসোনেন্ট থাকবে, কি থাকবে বলো? মুখস্থ করি বলো। যে সকল অ্যাডজেক্টিভের সঙ্গে কি থাকবে বলো? কনসোনেন্ট থাকবে, এবং উহার পূর্বে ভাওয়েল থাকবে। শেষে কনসোনেন্ট, উহার পূর্বে কি থাকবে? ভাওয়েল থাকবে। সে সকল অ্যাডজেক্টিভকে কম অথবা সুপ করার সময়, কম মিন্স কি বলছিলাম? কম্পারেটিভ। সুপ মিন কি বলছিলাম? সুপারলেটিভ। কম্পারেটিভ অথবা সুপারলেটিভ করার সময় শেষের লেটারটি কি করব? ডাবল করব। ডাবল করে ইআর যুক্ত করে কম্পারেটিভ, ইএসটি যুক্ত করে কি করব? সুপারলেটিভ। তোমাদের সুবিধার্থের জন্য রুলটি এখানে নোট ডাউন করে দেওয়া আছে, তোমরা বলে স্ক্রিনশট রেখে দিতে পারো, অথবা তোমাদের খাতায় নোট ডাউন করে রাখতে পারো। ইনশাআল্লাহ এটা নিয়ে আর কখনোই সমস্যা থাকবে না। তাহলে দেখো পজিটিভে বিগ, বিগে তোমরা দেখতে পাচ্ছ বিগ, জি, জি একটি কি বলো? কনসোনেন্ট। তার আগে কি আছে? ভাওয়েল আছে। তাহলে শেষে কনসোনেন্ট, তার পূর্বে ভাওয়েল। এই শেষে কনসোনেন্ট, তার পূর্বে ভাওয়েল থাকলে কি করব? কম্পারেটিভ করার সময় এই কনসোনেন্ট মানে জি, জিটা কয়বার হবে? ডাবল, 2বার হবে। তাহলে বিআই জি জি ইআর, শেষের লেটারটি ডাবল করে কি করব? ইআর যুক্ত করে কম্পারেটিভ, আর শেষের লেটারটি ডাবল করে ইএসটি যুক্ত করে সুপারলেটিভ। ওকে, আরেকটি এক্সাম্পল দেখে আসি, তাহলে আরেকটু ইজিয়ার হয়ে যাবে। ওকে, তাহলে থিন, শেষের মধ্যে অ্যান আছে। অ্যান হলো একটি কনসোনেন্ট, তার পূর্বে কি আছে? আই আছে। আই হলো একটি ভাওয়েল। তাহলে থিন, এই থিনকে যদি তোমরা কম্পারেটিভ করতে যাও তাহলে থিনে এই যে এন, এনটা কি করতে হবে? ডাবল করতে হবে। তাহলে কি বলতে হবে? টিআই এন এন ইআর, থিনার।
আবার কি করে THIN, এই যে এটা হলো আমাদের বেজ ওয়ার্ড, এর সঙ্গে কি করব আমরা আরেকটি অ্যান যুক্ত করব, এরপরে EST যুক্ত করে সুপারলেটিভ করব। আশা করি এই রুলটিও তোমাদের কাছে পানি হয়ে গেছে। 3 নম্বর রুলে তোমরা দেখতে পাচ্ছ যে সকল অ্যাডজেক্টিভ এর শেষে ওয়াই থাকে সে সকল অ্যাডজেক্টিভকে কম্পারেটিভ অথবা সুপারলেটিভ করার সময় ওয়াই এর পরিবর্তে IER যুক্ত করে কম্পারেটিভ এবং IEST যুক্ত করে সুপারলেটিভ করতে হবে। এইখানে দেখতে পাচ্ছ তোমরা হ্যাপি, শেষের মধ্যে কি আছে ওয়াই আছে, এর পূর্বে কি আছে পি, একটি কনসোনেন্ট। তাহলে ওয়াই এর পূর্বে শেষে ওয়াই আছে, তার পূর্বে কি আছে কনসোনেন্ট। এবার একে যদি আমরা কম্পারেটিভ করি তাহলে এই ওয়াই এর পরিবর্তে আই আর ই আর যুক্ত করে, ওয়াই এর পরিবর্তে IER যুক্ত করে কম্পারেটিভ, IEST যুক্ত করে সুপারলেটিভ। আনাদার এক্সাম্পল ইজি, ইজি হলো শেষে কি আছে ওয়াই আছে, এর পূর্বে কি আছে এস, এটা কি এস কি কনসোনেন্ট। তাহলে আমরা কি করব ওয়াই এর পরিবর্তে IER যুক্ত করে কম্পারেটিভ আর IEST যুক্ত করে সুপারলেটিভ করব। 3rd নম্বরে দেখতে পাচ্ছ আর্লি, আর্লি হলো একটি অ্যাডভার্ব, আর্লি শেষে কি আছে ওয়াই আছে, তার পূর্বে কি আছে কনসোনেন্ট আছে। তাহলে এই আর্লিকে যদি তোমরা কম্পারেটিভ করো তাহলে ওয়াই, এখানে কি থাকার কথা ছিল ওয়াই, এই ওয়াই এর পরিবর্তে কি করবা তোমরা IER যুক্ত করে কম্পারেটিভ করবা আর IEST যুক্ত করে সুপারলেটিভ করবা। ওকে, এবার আমার প্রশ্ন হলো ওয়াই এর পূর্বে যদি ভাওয়েল থাকে তখন ওয়াই এর পরিবর্তন হবে কিনা? তখন ওয়াই এর কোনো পরিবর্তন হবে না, ওয়াই এ থাকবে, এর সঙ্গে ER যুক্ত করে কম্পারেটিভ আর EST যুক্ত করে সুপারলেটিভ করতে হবে। দুই একটা এক্সাম্পল যদি দেই তাহলে আশা করি বিষয়টি আরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এখানে একটু দেখে দেই, যেমন আছে গেই, GAY গেই, তাহলে কি আছে শেষে ওয়াই আছে, তার পূর্বে কি আছে বলো ভাওয়েল আছে। যদি শেষে ওয়াই থাকে তার পূর্বে যদি ভাওয়েল থাকে তাহলে কম্পারেটিভ করার সময় কি করতে হবে GAYER, তখন ওয়াই এর কোনো পরিবর্তন হবে না। আর কি হবে সুপারলেটিভ করার সময় GAYEST, তাহলে কি হলো গেই, গেই থেকে গেইয়ার আর গেই থেকে গেইয়েস্ট হয়ে যাবে। গেই মানে হাসি খুশি বোঝাচ্ছে। এরপর আরেকটা এক্সাম্পল দিচ্ছি তাহলে আরেকটু সহজ হবে, সেটা হলো যে গ্রে, GRAY গ্রে, গ্রে মানে কি ধূসর, এই যে শেষে ওয়াই আছে তার পূর্বে কি আছে ভাওয়েল আছে, তাহলে শেষে যদি ওয়াই থাকে তার পূর্বে যদি ভাওয়েল থাকে তাহলে ওয়াই এর কোনো পরিবর্তন হবে না। শুধু কি করবা তোমরা এইখানে কি যুক্ত করবা GRAYER, এরপরে সুপারলেটিভ করার সময় কি করবা GRAYEST। তাহলে আশা করি বুঝতে পারছো, যদি কোনো ওয়ার্ডের শেষে ওয়াই থাকে তার পূর্বে যদি কনসোনেন্ট থাকে তাহলে ওয়াই এর পরিবর্তে IER যুক্ত করে কম্পারেটিভ আর IEST যুক্ত করে সুপারলেটিভ। কিন্তু ওয়াই এর আগে দ্যাটস মিনস পূর্বে যদি কি থাকে ভাওয়েল থাকে তাহলে ওয়াই এর কোনো পরিবর্তন হবে না, শুধু ER যুক্ত করে কম্পারেটিভ আর EST যুক্ত করে কি করবা সুপারলেটিভ করবা। ওকে, এবার আমরা 4th নাম্বার রুলে আসতেছি। 4th নাম্বার রুলটা হচ্ছে যে সকল অ্যাডজেক্টিভ 1 এর অধিক বারে উৎসাহিত হয়, দ্যাটস মিন 2, 3, 4, 5 বারে উৎসাহিত হয়, সে সকল অ্যাডজেক্টিভ এর পূর্বে মোর যুক্ত করে কম্পারেটিভ আর মোস্ট যুক্ত করে সুপারলেটিভ। সেটা কি রকম একটু দেখি। ইম্পর্টেন্ট কয়বারে উচ্চারণ আছে দেখো, ইম্পর্টেন্ট কয়বারে হলো 3 বার। তাহলে 1 এর অধিক বারে যে সকল অ্যাডজেক্টিভ উচ্চারিত হবে সে সকল অ্যাডজেক্টিভকে কম্পারেটিভ করার সময় পূর্বে মোর যুক্ত করব আর সুপারলেটিভ করার সময় পূর্বে মোস্ট যুক্ত করব। আরেকটি एग्जांपल দেখাই তাহলে আরেকটু ক্লিয়ার হবে। ইউজফুল,
তাহলে ইউজফুল কয়বার উচ্চারিত হলো? 2 বার। তাহলে কি করব? এটা মোর ইউজফুল, আর সুপারলেটিভ করার সময় মোস্ট ইউজফুল। ইন্টেলিজেন্ট, মোর ইন্টেলিজেন্ট, মোস্ট ইন্টেলিজেন্ট। এই 4টি হলো বেসিক রুল। আর সব সময় দেখবা কিছু ভালো মানুষের পাশাপাশি কিছু খারাপ মানুষ থাকে, সেরকমই কিছু অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব আছে যেগুলো এই নিয়ম কানুনগুলো মানে না। যে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব নিয়ম কানুন মানে না, সেই অ্যাডজেক্টিভগুলোকে কি করতে হবে? একটু কষ্ট করে মুখস্থ করতে হবে, কারণ এরা তো নিয়ম কানুন মানতেছে না। যেহেতু এরা নিয়ম কানুন মানতেছে না, সেহেতু কি করতে হবে? এগুলোকে একটু কষ্ট করে মুখস্থ করে নিতে হবে। যেগুলো অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব পরীক্ষায় মোটামুটি খুব আসে, এই এক্সেপশনাল বা ব্যতিক্রম অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বগুলো একটু আলোচনা করে দেই। তোমরা পারলে একটু স্ক্রিনশট দিয়ে নিতে পারো অথবা নোট ডাউন করে নাও। ব্যতিক্রম দ্যাটস মিন এক্সেপশনাল, এগুলো একটু কষ্ট করে নোট ডাউন করে রেখে একটু মুখস্থ করে নিবা, বা আমার সাথে কয়েকবার উচ্চারণ করে নাও। এরপর আশা করি আর ভুলবা না। শুরু করি, হ্যাঁ? তাহলে ব্যাড, ইল বা অ্যাবিল এগুলো যদি থাকে তাহলে কম্পারেটিভ করার সময় ওয়ার্ডস ইউজ করব, আর সুপারলেটিভ করার সময় ওয়ার্স্ট হবে। এরপর সাম, মাস, মেনি যদি থাকে কম্পারেটিভ করার সময় মোর, সুপারলেটিভ করার সময় মোস্ট ইউজ করতে হবে। লিটল, লিটল যদি থাকে তাহলে কি করতে হবে? লেস, সুপারলেটিভ করার সময় লেস্ট হবে। ফার, ফারের দুটি ওই কম্পারেটিভ ফর্ম আছে, ফার, ফাদার অথবা FURTICR ফাদার। এটার কম্পারেটিভ থেকে যখন সুপারলেটিভ করবা তখন আবার EST ফারদেস্ট অথবা ফারদেস্ট ইউজ করতে হবে। আচ্ছা, এরপর গুড অবলিক ওয়েল। গুড হলো কি বলো? অ্যাডজেক্টিভ। ওয়েল কি? অ্যাডভার্ব। বুঝতেছো কি? তাহলে আমি কি বলছিলাম মনে আছে? অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের তুলনাকে কি বলা হয় বলো? গুড ডিগ্রি বলা হয়। তাহলে গুড হলো অ্যাডজেক্টিভ আর ওয়েল হলো কি? অ্যাডভার্ব। এই গুড অথবা ওয়েল এর পরিবর্তে বেটার, আর এর কম্পারেটিভ থেকে যখন সুপারলেটিভ করব তখন কি হয়ে যাবে? বেস্ট। তাহলে গুড, বেটার, বেস্ট, ওয়েল, ওয়েল আর ওয়েলেস্ট হবে কি? না, ওয়েল থাকলেও কি হবে? বেটার হবে। আর সুপারলেটিভ করার সময় কি করব? বেস্ট করে দেব। তাহলে এগুলো হলো আমাদের অ্যাডজেক্টিভ এর পরিবর্তন করার নিয়ম বা অ্যাডভার্বের পরিবর্তন করার নিয়ম। যেহেতু এই ডিগ্রি একটু বিস্তারিত করে আলোচনা করা হলো, সেহেতু ডিগ্রির এই অংশটুকুকে আমরা ফার্স্ট পার্ট করলাম, আর পরে যে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ এগুলোর যে পরিবর্তনগুলো আছে এইগুলো আমরা পার্ট 2তে দেখব। তো তোমাদের রেসপন্সের উপর ডিপেন্ড করে পার্ট 2 আসবে। তোমরা যদি বলো পার্ট 2 তোমাদের দরকার আছে তাহলে পার্ট 2 দেওয়া হবে, আর যদি তোমরা বলো পার্ট 2 দরকার নাই তাহলে পার্ট 2 দেওয়া হবে না। তোমরা যদি চাও তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো, আর এখান থেকে মিনিমাম উপকৃত যদি হয়ে থাকো তাহলে এই চ্যানেল বা পেজটি সাবস্ক্রাইব করো অথবা লাইক করো। পারলে অন্যদেরকে জানানোর জন্য একটু শেয়ার করে রাখতে পারো, কারণ তোমাদের দ্বারায় আরেকজন যদি উপকৃত হয় এর ফলাফল আল্লাহ নিজ হাতেই তোমাদেরকে দিয়ে দেবে। সুতরাং ডু সাবস্ক্রাইব এন্ড শেয়ার দ্য ভিডিও। আল্লাহ হাফেজ।